হ্যালো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা বিষয় দেখাই। এখানে দেখেন অনেকগুলো পণ্য রয়েছে এবং অনেকগুলো পণ্যের নিচে ফ্রি শিপিং লেখাটা রয়েছে। তো যেগুলা নিচে ফ্রি শিপিং লেখা রয়েছে তার মানে এগুলোতে আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না। ধরেন আপনি এই পণ্যটা যদি অর্ডার করেন তাহলে শুধুমাত্র ৳৩৪ পেমেন্ট করবেন। সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে না। একদম ডেলিভারি চার্জ ছাড়াই আপনার হাতে এই পণ্যটা চলে আসবে। আর আপনি যদি এই পণ্যটা শুধুমাত্র ৳25 দিয়ে অর্ডার করেন সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে ৳৬৮। মানে অনেকগুলা পণ্য আছে যেগুলোতে আপনার ডেলিভারি চার্জ খুবই কম। দেখেন আপনি যদি ঢাকা থেকে একটা পণ্য অর্ডার করেন সেক্ষেত্রে দেখা যায় ৳১৪০ অথবা ৳১৫০ ডেলিভারি চার্জ দিতে হয়। আর আলি এক্সপ্রেসে যদি আপনি পণ্য অর্ডার করেন সেক্ষেত্রে দেখা যায় অধিকাংশ পণ্যের নিচে দেখবেন ফ্রি শিপিং লেখা রয়েছে। আবার যদিও ডেলিভারি চার্জ দিতে হয় খুব কম টাকা দিতে হয়। ধরেন আপনি যদি ৳১৪ দিয়ে এই পণ্যটা অর্ডার করেন সেক্ষেত্রে শুধুমাত্র ৳১৮ ডেলিভারি চার্জ দিলেই আপনি এই পণ্যটা আপনার হাতে চলে আসবে। একদম বাসায় চলে আসবে। বলে দিচ্ছি আপনাদেরকে। তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যেকোনো প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আলি এক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করবেন আমাদের এই বাংলাদেশ থেকে। তো আমার কাছে দেখেন ৩টা পার্সেল রয়েছে। এই ৩টা প্রোডাক্ট আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করেছিলাম এবং আমার হাতে কিন্তু ৩টা প্রোডাক্টে চলে আসছে। তো এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনি অর্ডার করবেন, কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে আপনার কাছে এই পার্সেলগুলো চলে আসবে হোম ডেলিভারি। সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট খুলবেন এবং পণ্য অর্ডার করবেন। তো প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে আলি এক্সপ্রেস অ্যাপসটা ইনস্টল করতে হবে। তারপর আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা রয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, একদম ইজিলি আপনি অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিয়ে আপনার জিমেলটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর আপনি কিভাবে এখান থেকে পণ্য কিনবেন এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ধরেন আপনি এই পণ্যটা অর্ডার করবেন, তো আপনি কি করবেন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখবেন বাই লেখা রয়েছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। উপরে আপনাকে অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস দিতে হবে। তো এটার মধ্যে ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে যে অ্যাড নিউ অ্যাড্রেস এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনার নাম দিবেন, তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপরে এখানে আপনার ঠিকানাটা বসিয়ে দিবেন, আপনার জেলা, তারপর উপজেলা, তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস এবং আপনার পাড়া বা মহল্লার নামটা এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে অবশ্যই পোস্ট কোড অবশ্যই দিতে হবে, যেহেতু এই পণ্যগুলো আপনার পোস্ট অফিসের মাধ্যমে আসবে, অবশ্যই আপনাকে পোস্ট কোডটা এখানে সঠিকটা দিতে হবে। তারপর এখান থেকে সেভ করে দেবেন। তো এখানে আমি অলরেডি আমার অ্যাড্রেসটা সিলেক্ট করে রাখছি, যেহেতু আমি রেগুলার এখান থেকে পণ্য অর্ডার করে থাকি। এখানে আমার সব কিছু দেওয়া রয়েছে। তো এভাবে আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে অ্যাড এ নিউ কার্ড এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাকে যে ভিসা কার্ডটা থেকে আপনি পেমেন্ট করবেন ওই ভিসা কার্ডের নাম্বার দিবেন, তারপর ভিসা কার্ডের নাম দিবেন, তারপর এখান থেকে ডেট, তারপর সিবিবি এগুলো লিখে তারপর এখান থেকে সেভ অ্যান্ড কনফার্ম এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো এখন কথা হচ্ছে আপনারা অনেকে আসেন বলবেন যে ভাই আমার তো ভিসা কার্ড নাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি। সেক্ষেত্রে আপনারা চাইলে আমার মাধ্যমে অর্ডার করতে পারেন, অথবা আপনি চাইলে ভিসা কার্ড নিজেই তৈরি করতে পারবেন, যে ভার্চুয়াল ভিসা কার্ড রয়েছে। তো ভার্চুয়াল ভিসা কার্ড যারা তৈরি করতে চান বা এই সম্পর্কে যারা জানতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সরাসরি আমাকে ইনবক্স করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও প্রথম কমেন্টে দেওয়া থাকবে, ওইখানে গিয়ে জয়েন করে সরাসরি আমাকে ইনবক্স করবেন। তাহলে আমি আপনাদেরকে বলে দিব যে কীভাবে আপনি ভার্চুয়াল ভিসা কার্ড সংগ্রহ করবেন, অথবা আপনারা চাইলে আমার মাধ্যমেও যে কোনো পণ্য অর্ডার করাতে পারবেন। তারপর এখানে সেভ অ্যান্ড কনফার্ম এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন যে এখানে আপনার কত টাকা পে করতে হবে এটা এখানে শো করতেছে। এখানে যেহেতু ডেলিভারি চার্জ আমাদের লাগবে না, সেক্ষেত্রে শুধুমাত্র পণ্যের দামটা এখানে পেমেন্ট করতে হবে। তারপর এখানে পে নাও এটার মধ্যে ক্লিক করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং আপনার ভিসা কার্ড থেকে টাকাটা কেটে নেবে। তারপর আপনি চাইলে এখান থেকে আপনার অর্ডারটি দেখতে পারবেন যে কোথায় রয়েছে। আপনি এখান থেকে ট্রেকিং করতে পারবেন, ট্রেকিং করে জানতে পারবেন যে আপনার পার্সেলটি এখন এই মুহূর্তে কোথায় রয়েছে। তো এইভাবে মূলত আপনি ট্র্যাক করতে পারবেন। আর উপরে দেখেন একটা ডেট রয়েছে, মানে এই ডেটের মধ্যে আপনার পার্সেলটি ডেলিভারি হবে। এখানে আমাকে দিয়েছিল 22 থেকে 29 জুলাইয়ের মধ্যে, আমি এর আগে পেয়ে গেছি। মূলত এখানে আপনার ডেলিভারি হতে 10 থেকে 15 দিনের মতো সময় লাগতে পারে আর কি। তো আপনারা কেউ টেনশন করবেন না, আপনারা অবশ্যই 100% নিশ্চিত থাকেন আপনি যে অর্ডারটা করেছেন ওইটা আপনি হাতে পাবেন।
এখানে যখন ইউর প্যাকেজ অ্যারাইভড অ্যাট লোকাল এয়ারপোর্ট এই লেখাটা চলে আসবে, তখনই বুঝতে পারবেন যে আপনার পার্সেলটা বাংলাদেশে চলে আসছে এবং খুব শীঘ্রই আপনি এটা হাতে পেয়ে যাবেন। তারপর আপনার পার্সেলগুলো পোস্ট অফিসের মাধ্যমে আপনার কাছে চলে আসবে। যিনি পিয়ন রয়েছে বা পোস্ট মাস্টার রয়েছে তিনি আপনাকে কল করবে এবং বলবে যে আপনার নামে পার্সেল আসছে, তো আপনাকে রিসিভ করার জন্য উনি মূলত কল দিবে। তখন আপনি তার কাছ থেকে নিয়ে আসতে পারেন, অথবা আপনি যদি বলেন উনি আপনার বাসায় নিয়ে আসবে। তো এভাবে আপনি খুব সহজে ইজিলিভাবে আপনি আলি এক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করতে পারবেন আমাদের এই বাংলাদেশ থেকে। তাছাড়া আমি মূলত এখন দারাজ বাদ দিয়ে মূলত আলি এক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করে থাকি।